হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আজকে আমরা যাব কুমিল্লা বড়ুয়া ৮ আসনের বৃহত্তম কলেজ, আড্ডা ডিগ্রি কলেজ। গাইস, আজকে আমরা যেতে ঘুরতে আসলাম কুমিল্লা, তাহলে আপনাদেরকে নিয়ে কুমিল্লা নিয়ে আলোচনা করা উচিত। কারণ গাইস, চলেন তাহলে আমরা কুমিল্লা আড্ডা ডিগ্রি কলেজটা ঘুরে আসি আর আমার সাথে এনজয় করেন। গাইস, আমাদের এই প্রকৃতিটা অনেক সুন্দর, যারা আসবেন এবং মনোমুগ্ধ হয়ে যাবেন। তারপরও আপনি নিজের চোখে দেখতে পারবেন যে বাস্তবতা কত সুন্দর। তাই আর কথা না বলে একটু আমরা আরও একটু ঘুরে আসি, দেখা যাক। গাইস, আমাদের এই আড্ডা কলেজ স্থাপিত হয়েছিল 1994 সালে এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আলহাজ এম এ কাদের। আড্ডা ডিগ্রি কলেজের ভিতরে গেলে এবং সবার মন মুগ্ধ হয়ে যাবেন। তাই আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমরা আরও সুন্দর করে ভিতরে নিয়েছি। গাইস, আমাদের এখানে প্যান্ডেলও ভাবতেছেন যে বিয়ে হয়েছে, না, এটা বিয়ের জন্য না। আমাদের এই প্যান্ডেলের জন্য আড্ডা ডিগ্রি কলেজে বিশাল বড় মাঠের জন্য ঐতিহাসিক ঈদের জন্য বিরাট বড় এই প্যান্ডেল আয়োজন করা হয়, যাতে ঈদগাহ নামাজ পড়ার জন্য। আমাদের এই আড্ডা ডিগ্রি কলেজে দুইটা অনেক বড় একটি মাঠ আছে এবং দুইটি কলেজের ভবন আছে। গাইস, আমাদের এই আলহাজ এম এ কাদের যে পুরান ভবনটা, এটা উনি স্থাপিত করেছেন। আর বড় যেটা নতুনটা, যেটা নতুনটা সেটা হচ্ছে আমাদের এই এলাকার কুমিল্লা বড়ুয়া ৮ আসনের এমপি এজেড শফিউদ্দিন শামীমের স্থাপিত এটা তৈরি হয়েছে। আমাদের এই শহীদ মিনারটা খুব জনপ্রিয়, যে প্রত্যেকটা আড্ডা স্কুলের বড়ুয়া থানার ভিতরে সবাই এই শহীদ মিনার ভিতরে এসে ফুল দেয়, সবাই মিলে এসে আনন্দ করে। এবং এই মাঠটার ভিতরে অনেক সুন্দর ফুটবল এবং ক্রিকেটের আয়োজন করা হয় প্রত্যেক বছর, ঐতিহাসিক। আর এই কলেজটার ব্যাপারে তো বলাই অসম্ভব, কি বলবো। কলেজের ভিতরে গেলে মনোমুগ্ধ হয়ে যাবেন। গাইস, আমরা এখন যাই নাই কারণ আমাদের হাতে সময় ছিল না, তাই আপনাদের জন্য ছোট্ট করে একটি ব্লগ নিয়ে আসছিলাম। তাই এই মাঠটার ব্যাপারে কি বলবো আর বলেন, আমাদের প্রকৃতির ভিউ দেখলেই মনোমুগ্ধ হয়ে যাবেন। আর ওই পারে ওই যে বিল্ডিংগুলো দেখতেছেন, ওগুলো হয়েছে গাইস বোর্ডিংয়ের জন্য, মানে ছাত্রদের থাকার জন্য। আর কোণা দিয়ে সাইডে দিয়ে একটা কবরস্থান আর মসজিদের আয়োজন করা হয়েছে, যাতে নামাজের পড়াশোনার পাশাপাশি যাতে নামাজের শিক্ষা আয়োজন করা হয়। আর আপনাদের সাথে কি বলবো, আপনারা নিজেরাই দেখে নেন এবং আপনারা এনজয় করে নেন। গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।